আমার আজকের রেসিপি মশালা কুদরি। কুদরি যে একটা খুবই উপকারী সবজি, সেটা আমি আমার কুদরি ভাজি রেসিপিটাতে আপনাদের সাথে শেয়ার করেছি। তো সেদিক থেকে দেখতে গেলে আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় কুদরি যোগ করা যেতেই পারে। নানান রকমভাবে কিন্তু এই কুদরি রান্না করা যায়। আমার আজকের রেসিপিটাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এর জন্য আমি কুদরি নিয়েছি 250 গ্রাম, এটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি দুটো মাঝারি সাইজের আলুটাও খোসা ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি। এবার কুদরিটা কেটে নেওয়া পালা। এর জন্য কুদরিগুলো একটা নিয়ে দুটো দিক এভাবে করে কেটে বাদ দিয়ে শুধু মাঝখান থেকে একটা এভাবে করে ফালি দিয়ে নিয়েছি। ব্যাস, এভাবে করে প্রত্যেকটা কুদরি কেটে খুব ভালোভাবে ধুয়ে রেখেছি। আর আলুগুলোকেও ওরকম কুদরির মতোই লম্বা লম্বা একটু মোটা করে কেটে নেব। তার জন্য মাঝখান থেকে এভাবে কেটে তারপরে এভাবে করে লম্বিভাবে কেটে নিয়েছি। মানে অনেকটা মাছের ঝোলের আলু আমরা যেভাবে কাটি না, সেরকমই, তবে একটু পাতলা। নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজটাকে আমি বড় বড় টুকরো করে নিয়েছি। জাস্ট ওই 8 টুকরো হয়েছে একটা পেঁয়াজে, এই যে। এছাড়াও আমি আরেকটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, যেটা টুকরো করে কেটে রেখেছি। নিয়েছি আদা 1/2 ইঞ্চি, আর রসুন নিয়েছি 5 কোয়া, ছোটো ছোটো বলে। বড় কোয়া রসুন নিলে 3 কোয়া নেবেন। নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো আর একটা কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। এগুলো একটা পেস্ট করে রাখবো আমি, এই যে। এগুলো একটা মিহি পেস্ট করে নিলাম। এবারে একটা মিক্সিং জারে আমি নিলাম 1 টেবিল স্পুন টক দই, তাতে 1/2 টিস্পুন জিরে গুঁড়ো দিলাম, 1/2 টিস্পুন দিলাম ধনে গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম 1/2 টিস্পুন কালারের জন্য। এটা ভালোভাবে ফেটিয়ে নিলাম। আপনারা চাইলে একটা বাটিতেও এটা ফেটিয়ে নিতে পারেন। এবার রান্নাটা শুরু করার পালা। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম এই 3 টেবিল স্পুন মতো। সর্ষের তেল যখন গরম হয়ে যায় ভালো মতো, সর্ষের তেলের কাঁচা গন্ধ চলে যাবে, তখন ওই আলু আর কুদরি একসাথে কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দেবো। এবারে ওই মিডিয়াম টু হাই ফ্লেমে এটা ঢাকা দিয়ে একটুখানি ভেজে নেব। এটা কিন্তু ফ্লেমটাকে এখন কমাবো না, জাস্ট এটা হালকা কালার ধরবে। দেখুন মোটামুটি মিনিট 3 ধরে এটা ভেজে নিয়েছি ভালোভাবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো, এই যে দেখুন কালারটা চলে এসছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো এই যে পেঁয়াজ, যেটা রেখে দিয়েছিলাম আমি বড় বড় টুকরো করে। পেঁয়াজটাও এবারে ওই আলু আর কুদরির সঙ্গে আরও মিনিট 2 ওই মিডিয়াম টু হাই ফ্লেমেই ভালোভাবে ভেজে দেবো। এখন আর কিন্তু ঢাকা দেবো না, এই যে জাস্ট একটা কালার ধরবে ভালো মতন। দেখুন পেঁয়াজ আলু কুদরি সবগুলো একটু বেশ লাল লাল হয়ে গেছে ভাজাটা। ব্যাস, ভাজা কমপ্লিট। এবারে এগুলো একটা আলাদা পাত্রে তুলে রেখে দেব। দেখুন পেঁয়াজ আলু কুদরি সবগুলো কিন্তু একটা হালকা লাল রং ধরে গেছে। এবার একটা অন্য পাত্রে তুলে রাখার পালা এটাকে। এই যে এগুলো সমস্ত তুলে রেখে দিয়েছি। এবারে কড়াইতে আমি আরও 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা কিন্তু আপনারা যেরকম তেল খান আর কি সেই অনুযায়ী দেবেন, কম বা বেশি। তো যাই হোক, তেলটা যখন সর্ষের তেল গরম হয়ে যাবে আবার, তখন এর মধ্যে দিয়ে দেবো আমি ফোড়নে জিরে দিলাম 1/2 টিস্পুন, একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, আর একটা গোটা শুকনো লঙ্কা সেটাও ছিঁড়ে দিয়েছি। কয়েক সেকেন্ড একটুখানি ভাজা ভাজা করে নেব। ফোড়নে একটা মিষ্টি গন্ধ যখন বেরোবে, তখন এর মধ্যে পেঁয়াজ রসুনের যে পেস্টটা সেটা দিয়ে দেবো। এইবারে ওই মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। তার আগে এখানে নুন আর হলুদ দিয়ে দিলাম, ওই 1 টিস্পুন নুন দিলাম, আর হলুদ দিয়েছি 1/2 টিস্পুন। এবারে কিন্তু এই মশলাটাকে বেশ ভালোভাবে কষাতে হবে। মোটামুটি মিনিট 5-6 সময় ধরে আমি এটা মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন কষানো যে হয়ে গেছে সেটা কালারটা দেখলেই বোঝা যায়, কালারটা একটু ডিপ হয়ে যায়। এই যে এটা কষানো কমপ্লিট। এবারে এর মধ্যে আমি ওই যে দইয়ের পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। ফ্লেমটা কিন্তু এখন একদম লোতে করে দেবো, কারণ দই আছে তো কেটে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এবারে অল্প একটু জল দিয়ে আগে এই দইয়ের মিশ্রণটা মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ওই লো ফ্লেমেই। আপনারা চাইলে ফ্লেমটা অফ করে ভালোভাবে দইয়ের সঙ্গে মশলাটা মিশিয়ে তারপরে আবার ফ্লেমটা অন করে দিতে পারেন। তো এই যে দেখুন ভালোভাবে মিশে গেছে। এবারে আমি আবার মিডিয়ামে করে দিয়েছি ফ্লেমটাকে। এবারে এটাকে খুব ভালো করে আবার কষিয়ে নেব। বেশি সময় এটা লাগবে না কষাতে, মোটামুটি মিনিট 2 কষালেই হয়ে যাবে। এই যে এটা ভালোভাবে কষে গেছে আর তেলও ছাড়তে শুরু করেছে মোটামুটি। এবারে ওই যে আলু কুদরি পেঁয়াজ এগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো।
এবারে মশলার সঙ্গে এটা খুব ভালোভাবে মেশাতে হবে, তার জন্য অল্প একটু জল দিয়ে নিলাম আগে, যাতে মশলাগুলো খুব ভালোভাবে এই আলু আর কুঁদরির সঙ্গে ভালোভাবে মিশে যায়। কারণ মশলা তো কষানোই হয়ে গেছে, কাঁচা গন্ধ তো এর মধ্যে আর নেই, শুধু এটা এর মধ্যে মেশানোর পালা। ব্যাস, এটা ভালোভাবে মিশে গেলে এইবারে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। নুন তো আগেই দিয়েছি, আমি এখানে 1 টিস্পুন চিনি দিলাম। আপনারা কিন্তু এই মিষ্টিটাও নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, নুন মিষ্টি দুটোই আপনারা যে যেরকম খান সেই অনুযায়ী দেবেন। তবে যেহেতু এখানে টমেটো, টক দই সবই আছে, টেস্টটা ব্যালেন্স করার জন্য 1 টিস্পুন মিষ্টি আমি দিয়ে দিলাম। এইবারে এর মধ্যে আমি গ্রেভির জন্য দিয়ে দিলাম অল্প জল, একদম অল্প, মানে হাফ কাপ মতো। কারণ আমি না এটাতে ঠিক গ্রেভি সেভাবে রাখবো না আর কি, মানে একটু মাখা মাখা টাইপের হবে। আপনারা যদি গ্রেভি রাখতে চান সেক্ষেত্রে জল একটু বেশি দেবেন। এবারে এটা ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ অবধি এগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মিনিট 6-7 লেগেছে আমার এগুলো সেদ্ধ হতে। দেখুন ঢাকাটা আবার খুলে দিয়েছি মিনিট 6-7 পরে। আপনারা কিন্তু দেখে নেবেন, মাঝে মাঝে আর কি ঢাকা খুলে এটা নেড়ে দেবেন, নাহলে কিন্তু লেগে যাবে তলায়। তো এই যে দেখুন আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর কুঁদরিও কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, এবারে ফ্লেমটাকে আবার হাইতে করে দিয়ে বাকি মশলাগুলো দেব। এর মধ্যে আমি গরম মশলা দিলাম 1/2 টিস্পুন, আর ভাজা মশলা দিলাম 1 টিস্পুন। ভাজা মশলা বলতে ধনে, জিরে আর মৌরি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, যেটা আমি আমার কুঁদরি ভাজিতেও কিন্তু দিয়েছি। তো ভাজা মশলা 1 টিস্পুন দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে ধনে পাতা কুচি দেবো বেশ কিছুটা পরিমাণ। আপনারা ধনে পাতা যদি না খেতে পছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন, কিন্তু এখানে না ধনে পাতার ফ্লেভারটা ভীষণ ভালো আসে। তো সব কিছু ভালোভাবে মিশিয়ে দিয়ে আরও মিনিট খানেক হাই ফ্লেমে একটু ভাজা ভাজা করে এবারে ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো আরও মিনিট 2। মিনিট 2 পরে ঢাকাটা খুলে নিলাম। দেখুন রেডি আমাদের মশালা কুঁদরি। একটু দেখাচ্ছি, এই যে দেখুন দারুণ দেখতে লাগছে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা, মানে যার সঙ্গেই হোক খাবেন, ভীষণ ভালো লাগে খেতে আর কি। তো রান্না তো কমপ্লিট, এবার এটাকে সার্ভিং প্লেটে নামিয়ে নেওয়ার পালা। আপনারা কিন্তু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখবেন। কুঁদরিতে এমনিতে খাওয়াও ভালো, তার মধ্যে এটা খেতেও খুব ভালো লাগে। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর প্রতিবারের মতো বলে রাখি, যদি আমার সবকটা রান্না আপনাদের পছন্দ হয় তাহলে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার, আর বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।